এজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে কোনো হক্কানি পীর মাশায়েখের সাথে আপনাদের রুহানি সম্পর্ক রাখবেন। এই সম্পর্কটা শুধু দুনিয়ার জন্য না, আখেরাতের জন্যও, পরকালের জন্যও একজন হক্কানি মুর্শিদের সাথে সম্পর্ক রাখা অনেক বেশি দরকার, এই সময়ের জন্য দরকার। আবার হক্কানি পীর মাশায়েখদের পাশাপাশি অনেক ভণ্ড পীর আমাদের দেশে গজিয়ে গেছে। 2 রাকাত নামাজের ইমামতি করতে পারে না, জুমার নামাজের খুতবা দিতে বললে দেখে দেখে খুতবা, তাও আবার হাত পা কাঁপে। ঈদের নামাজের খুতবা দিতে পারে না, যেই লোক সেই লোক হলো পীরে কামেল। এরকম ভণ্ড পীরও আমাদের বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে না, আবার বলে দায়েমি সালাত করে, সালাত বলে করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার জিকির তো সুন্দরভাবে তরতিব রক্ষা করে সুন্নত তরিকায় জিকির করে না, যে জিকির করে ভক্তদেরকে নিয়ে হেক্কুর হুক্কুর করে বিভিন্ন বিকৃত আওয়াজে মানুষদেরকে জিকিরের নামে ভণ্ডামির দিকে নিয়ে যাচ্ছে। এই ধরনের কিছু জিকির ইদানিং ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাদের যুবকরা বলতে পারবে এরকম কিছু জিকির বাইর হয়েছে। এক লোক, এই লোকে বেহুদা গান গাইতেছে, বাউল গান। এই গানের ফাঁকে ফাঁকে আবার বলতেছে আব্বা আব্বা, এগুলি জিকিরের বলে সামা। আপনারা শুনছেন কিনা জানি না, আমি তো হাসতে হাসতে অবস্থা আমার বেকায়দা হয়ে গেছে এই লোকের এই ভণ্ডামি কায়দা দেখে। মানুষের জিকির করে না, মানুষ কি করে, নাচতেছে আর কয় এটা কি। আবার কেউ কেউ এরকম করতেছে বিকৃত আওয়াজ। আর ওই লোকে সামার নাম দিয়ে বাউল গান গাইতেছে। বাউল গানের মাঝে মাঝে সে আবার বলতেছে আব্বা ও আব্বা, এরকম। এগুলি কি কোনো হক্কানি সুন্নিদের কাজ না ভণ্ডদের কাজ? এই ভণ্ড যারা, তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। পরিষ্কার বলে দিচ্ছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো মদিনাওয়ালার দল। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো সাহাবায়ে কেরাম আহলে বাইতের দল, আল্লাহর আউলিয়াদের দল। কোন ভণ্ডামির সাথে সুন্নি জামাতের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, সব জায়গায় কম বেশি ভেজাল আছে। আমরা যে শুধু এই ধরনের আমাদের এই সুন্নি নাম দিয়ে যারা ভণ্ডামি করে তারাই যে শুধু এগুলি করে তা না। আপনারা দেখবেন অন্য অনেক দরবার আছে, যে দরবারের মধ্যেও জিকিরের নামে কিছু অশালীন আচরণ হয়। একজনের উপর আরেকজন লাভ দিয়ে পড়তেছে, বাঁশ বাইয়া সামিয়ানের উপরে উঠতেছে, হ্যাঁ, পীর সাহেবের উপরে গিয়ে আবার লাভ মেরা পড়তেছে। কি একটা অবস্থা, অস্থির অস্থির, এগুলো মাথা পাগল হয়ে গেছে। তো এইগুলিও কিন্তু গ্রহণযোগ্য না। সব দলেই কিছু ভেজাল আছে, ভেজালগুলি পরিশুদ্ধ করতে হবে। এগুলি আসলে শিক্ষিত সমাজ পছন্দ করে না। আমি আপনাদেরকে বোঝাতে চাই, সঠিক ইসলাম গ্রহণ করুন, ভণ্ডামি যুক্ত যে জিনিস এগুলি পরিত্যাগ করুন, এগুলি ছেড়ে দেন, এগুলি প্রশ্রয় দিবেন না। আপনাদেরকে অনুরোধ করছি, জিকিরের অনেক পদ্ধতি আছে। যেমন নফি আসবাতের জিকির, আপনি একেবারে সহজে যেটা করবেন, আপনার 2 ভাবে করতে পারেন। একটা হলো, আমি আপনাদের নিয়ে কিছুক্ষণ আগে জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় নফি আসবাতের জিকির। লা ইলাহা, এখানে নফি করলাম, কোনো ইলাহ নাই। লা ইলাহা, কোনো ইলাহ নাই, নফি করে দিলাম। ইল্লাল্লাহ, ইসবাত করলাম, হ্যাঁ একজন আছে, তিনি আমার আল্লাহ। প্রথমে নফি, শেষে ইসবাত, হা করলাম শেষে। এটাকে বলা হয় নফি ইসবাতের জিকির। আপনি সুস্পষ্টভাবে করবেন, সবাই মিলে একসাথে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করবেন। অনেক সময় অনেক সাধক যারা তাসাউফপন্থী, তারা এই জিকিরটাকে 2টা নিঃশ্বাস, মানে পূর্ণাঙ্গ একটা নিঃশ্বাস কাজে লাগায়। যেমন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এইভাবে করে থাকেন। মানে নিঃশ্বাসটা টানতে লা ইলাহা, ছাড়তে ইল্লাল্লাহ। পূর্ণাঙ্গ নিঃশ্বাসটা দিয়ে ওনারা নফি এবং ইসবাতের জিকির করে। ওভাবে করা যাবে, অসুবিধা নেই। আর আমরা সাধারণত মানুষ যেন বিভ্রাটে না পড়ে, গোলক ধাঁধায় না পড়ে, যে আমরা কি রকম জিকির করতেছি, বুঝতে যেন তাদের কষ্ট না হয়, এই জন্য আমরা পরামর্শ দেই, ব্যক্তিগতভাবে আপনি নিঃশ্বাসে পূর্ণাঙ্গভাবে নফি ইসবাতের জিকির করবেন, টানতে লা ইলাহা, ছাড়তে ইল্লাল্লাহ। কিন্তু যখন মজলিসে জিকির করবেন তখন সুস্পষ্টভাবে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করবেন। মানুষকে ইসলাম সহজ করে দিতে হবে, কঠিন করে দিলে মানুষ এই জিকির গ্রহণ করতে চাইবে না। আমাদের জিকিরের মধ্যে ইসমে জাতের জিকির আছে। ইসমে জাত মানে আল্লাহ আল্লাহ জিকির। আমরা সবাই তো জিকির করি, কয়েকবার বলুন আল্লাহ 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 আল্লাহ। এটা চলছে হরদম, এই জিকির চলতে থাকবে। এই জিকিরটা আবার দুই জরবি হবে এভাবে, আল্লাহ 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 আল্লাহ, এক নিঃশ্বাসে দুইবার আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরটা আপনি আবার তিন জরবিতে করবেন, আল্লাহ 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 আল্লাহ। এই এক নিঃশ্বাসে তিনবার। আরো একটু সময় পাইলে এক নিঃশ্বাসে চারবার, চার জরবি জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। বুঝতেছেন তো আপনারা জিকিরটা? এক নিঃশ্বাসে চারবার এইভাবে আল্লাহু 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 আল্লাহ। সর্বোচ্চ এইভাবে আপনারা জিকিরের তালিম দিবেন। যে কোনো মানুষ জিকির সম্পর্কে, যে জীবনে কোনোদিন জিকিরের মজলিসে বসেনি, সেও আপনার কাছ থেকে কোনো ভুল মেসেজ নিবে না, বলবে না যে আপনি ভুল পথে আছেন অথবা কোনো ভণ্ডামি লাইন আছেন, কোনোদিন আপনাকে এটা বলার সাহস পাবে না। কিন্তু আপনি যদি সঠিকভাবে জিকিরটা না করেন, বিকৃত আওয়াজে করেন, তখন আপনার কারণে আরো 10টা মানুষ কোনোদিন তরিকতের মজলিসে বসবে না, বলবে এরা ভণ্ডামি করে। আপনার কারণে ক্ষতি হইল, কথা ঠিক কিনা ভাই? এই জন্য সঠিক নিয়মে জিকির করতে হবে। ভণ্ডামির সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। সমাজটা আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে পরিশুদ্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ ধীরে 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 সব ভেজাল ধীরে ধীরে কমতেছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আমার বিশ্বাস সবুজবাগ শিকড় যে সংগঠন রয়েছে, এই সংগঠনের যুবকরা তারা প্রত্যেক মাসে যদি একবার বসে, ন্যূনতম কমপক্ষে মাসে একবার তারা যদি একটা জায়গায় বসে দোয়া মুনাজাত জিকির আজকার মিলাদ কিয়াম একটু করে, তৌফিক হলে এক ডেক তবরক রান্না করে নিজেরা খাইলো, মানুষদেরকেও খাওয়াইলো, এটুকু আয়োজন যদি এই সবুজবাগ শিকড়ের যুবকরা আয়োজন করে, তাহলে আমি অন্তর থেকে খুশি হব, আমি তাদের জন্য দোয়া করব। আপনারা দেখেন যুবক ভাইরা, মাসে একবার আপনার একটা জায়গায় বসে জিকির আজকার করলেন, মিলাদ পড়লেন, দোয়া করলেন, এলাকার সব মুর্দেগান আপনার এই মজলিসের কাছ থেকে দোয়া পাইল। দেখেন ওই যে কবরে মানুষটাকে রাইখা আসছেন, আর তো গেলেন না। আপনার নিজের দাদাও যদি মারা যেয়ে থাকে, সেই যে মারা গেছে কবরে রেখে আসছেন, বছরে একবার বা দুইবার যান, আর তো খবর নেন না। আপনি যদি দাদার জন্য একটু দোয়া করেন, মঞ্চে আসেন, এদিকে আসা যাই মনে সিঁড়ি আছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন না? আপনারা তো এখনই জিকির ছেড়ে দিয়েছেন। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, সেই যে দাদা দাদি মা বাবা মুরব্বী মারা গেছে, কবরে রেখে আসছেন, আর তো খবর নিলেন না। চেষ্টা করেন সপ্তাহে একদিন স্পেশাল তাদের জন্য কিছু নফল নামাজ পড়া, স্পেশাল কিছু দান সাদাকা করা, কিছু নেক কাজ করে এটার সওয়াব তাদের রুহে বক্সায় দেওয়ার চেষ্টা করেন। 2 রাকাত নামাজ পড়ে যদি বলেন আল্লাহ আমার মা নাই, আমার মায়ের রুহে এই নামাজের সওয়াবটা পৌঁছায় দেন। আপনি জানেন আপনার মা যদি আল্লাহ না করুক, যদি জাহান্নামের আগুনে পড়ে থাকে, ওই সময় এই 2 রাকাত নফল নামাজের উসিলা আপনার মাকে আল্লাহ মাফ করে দিবে। আপনি কল্পনা করতে পারবেন না, যারা আল্লাহর আযাবে অ্যারেস্ট হয়ে গেছে তারা কত কঠিন বিপদের মধ্যে আছে। সেই মানুষগুলোকে সহযোগিতা করা যায়, আপনি ইসালে সওয়াব করতে পারেন।
যে কোনো একটা ভালো কাজ করে এটার সওয়াব তার জন্য নির্ধারণ করে দেন, দোয়া করে দেন, আল্লাহ আমি যে আমল করলাম এটার সওয়াব অনেক অমুকের রুহে পৌঁছায় দেন। এগুলি করবেন। কবর জিয়ারতের আয়োজন করতে পারেন। আমার অনুরোধ থাকবে, শিকড় যে সংগঠন আছে যুবক ভাইরা, আপনারা সবাই মিলে প্রত্যেক জুমার দিন শুক্রবারে জুমার নামাজের পরপরই এলাকার কবরস্থানে চলে যাবেন। সবাই কবরস্থানে গিয়ে কবরবাসীকে অন্ততপক্ষে একটা সালাম দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। হে কবরবাসী, আপনাদের উপর আমার সালাম। এই সালামটা আর সামান্য একটু দোয়া করে আসেন। জানেন আপনার ছোট্ট একটা দোয়ার কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। যুবকদের কাছে, সংগঠনের যুবকদের কাছে, আপনাদের কাছে, এলাকাবাসী সবার কাছে আমার এটা রিকোয়েস্ট, সম্মানিত ইমাম সাহেব যিনি আছেন, খতিব সাহেব যিনি আছেন, তিনাকেও আমি বলবো সবাইকে নিয়ে উনি যেন প্রত্যেক জুমার দিনে কবরস্থানে গিয়ে দোয়া করেন। নামাজের পর্বের দোয়া করে তারপরে বাড়িতে যান না, ওই দিন তো আর অফিস আদালত নাই। অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট সময় কবরবাসীকে দেন। এটুকু ইনশাল্লাহ আশা করি আপনারা আমল করবেন। কি ইনশাল্লাহ আমল করবেন নি? করবেন না ইনশাল্লাহ? চেষ্টা করেন না ভাই, চেষ্টা করেন। আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার জন্য মানুষ দোয়া করবে, আপনার জন্য মানুষ ইসালে সওয়াব করবে। আমরা সুন্নি মুসলমান, আমরা অনেক নেক আমল করি। আমরা আমাদের মা বাবার ইসালে সওয়াবের জন্য অনেক নেক আমল করি, ময়মুরব্বির জন্য অনেক নেক আমল করি। মানুষ মারা গেলে তাদের জন্য আমরা অনেক সময় জিয়াফতের আয়োজনও করি। 5 দিনের দিনে, 10 দিনের দিনে বা 20 দিনে বা 40 দিনে বা সুবিধামতক সময়ে আমরা আমাদের তৌফিক অনুযায়ী কিছু মানুষকে মেহমানদারি করি, খাবার খাওয়াই এবং দোয়া করি, বা দোয়া করে খাবার খাওয়াই। এই ধরনের অনুষ্ঠান আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না, কক্সবাজার আছে, আমাদের এলাকা তো আছে। আমরা দোয়ার আয়োজন করি। কেন করি? সাহাবায়ে কেরাম করেছেন, আমরা তাদের কাছ থেকে শিখেছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে আছে যে হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহুদ থেকে নেওয়া হয়েছে। ইমাম আবু নুআইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুল আউলিয়া সেই কিতাব থেকে নেওয়া হয়েছে। হাদিসের সনদের সকল রেজাল রাবি সবাই সেকা এবং হুকমান হাদিসখানা মরফু। ইমাম সুয়ুতি এটাকে মরফু বলেছেন। হাদিসের মূল মতনটা হলো ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মানুষ মারা যাওয়ার পরে প্রথম 7 দিন রোহানি হালতে কবর জগতে খুব বেশি ফিতনায় থাকে, খুব বেশি কষ্টের মধ্যে থাকে মৃত ব্যক্তি প্রথম 7 দিন। যার কারণে প্রিয় নবীজির সাহাবায়ে কারাম এই 7 দিনই দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতেন। মানুষ খাবার খাইয়ে আত্মা শান্তি হয়, আর এই আত্মার দোয়ার কারণে আমার আল্লাহ কবরবাসীর রূহকে শান্তিতে রাখে। এই সিস্টেমের আওয়াজ এসেছে সাহাবায়ে কেরাম থেকে। আমার দয়াল নবীজি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ আছে, বিশুদ্ধ সনদে উল্লেখ আছে। এজন্যে মা বাবা ময় মুরব্বীর নামে যখন একটু সময় ভালো যাবে, রুজি রোজগার ভালো হবে, এলাকার 2-4 জন গরিব মানুষ যারা, তাদেরকে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে আনবেন। মহিলা পুরুষ আপনার এলাকার আশেপাশে ঘরে গরিব আছে না, তাদেরকে দাওয়াত দিয়ে আইনা গরুর গোস্ত দিয়া, আপনার তৌফিক ভালো নাইলে মুরগি দিয়া একবেলা ভাত খাওয়াইবেন, যে আমার মা বাবার জন্য দোয়া করো। এই খাবারটা খাওয়াইয়া গরিব মানুষদেরকে খাওয়াইলেন আর মা বাবার জন্য দোয়া চাইলেন। এদিকে গরিবের আত্মা শান্তি হইল, ওইদিকে আপনার মা বাবার কবরের মধ্যে রুহু শান্তি পাইল। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আপনারা মুরব্বীদেরকে স্মরণ করবেন। আপনারা যদি এই কাজগুলি চালু রাখেন, আপনারা যেদিন দুনিয়াতে থাকবেন না ওই দিন আবার আপনাদের আওলাদরা এটা করবে, আপনাদের সন্তানরা এটা করবে। অনেক ভাইয়েরা অনেক কথা বললে সব কথা কান দিবেন না। আমাদের মুন্সিগঞ্জের গজারিয়াতে একজন আলেম এসে বলছিল, মা বাপ মুরব্বীরা মারা গেলে এই ধরনের 40 জিয়াফত, এগুলি ইসালে সব, এই কি চেহলাম, এগুলি করা যাবে না, হারাম। তখন আমাদের একজন মেম্বার সাহেব ছিলেন ওইখানের গজারিয়া, উনি দাঁড়ায় বললেন যে আলাউদ্দিন জাহাদি সাহেব উনি দলিল দিয়ে বলে গেছে এটা জায়েজ আছে, আপনি জাহাদি সাহেবের কাছে এটা নিয়ে বসবেন কিনা। তো উনি আবার একটু থতমতো খায়, ঠিক আছে জাহাদি সাহেবরা নিয়ে আসেন। পরে আমি আবার গেছিলাম, কিন্তু উনি আর আসে নাই।
উনি আর আসে নাই, এলাকার আলেম ওলামা সবাই আসছে, এলাকার যত মসজিদ মাদ্রাসার শিক্ষক খতিব ইমাম সবাই আসছেন। সবার উপস্থিতিতে আমি বিস্তর আলোচনা করে মাসালাটা বোঝাই দিয়ে আসছি। এরপর আলহামদুলিল্লাহ এলাকার মানুষের সবাই জিনিসটা বুঝছে। অনেকে না যায় না, অনেক কথা বলবে, কিন্তু অনেক কথা বলতে পারলেই যে সে মোটামুটি সঠিক তা না, দলিল সহকারে কথা বলতে হবে। আমরা যেটা করি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, সুন্নি মুসলমান যারা, আমরা সবসময় কোরআন হাদিসের সঠিক পথে চলার চেষ্টা করি, ঠিক কিনা ভাই? আমাদের দলটা আমাদের নিজেদের বানানো না, এটা মদিনাওয়ালার দল, সাহাবাই কেরামের দল, আউলিয়া কেরামের দল। ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সব ইমামরা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরাও সেই দল, আমাদেরটা নতুন দল না। সুবহানাল্লাহ বলেন। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। চট্টগ্রামের আলেমরা, ওনার যে মুহাক্কিক আলেম, কোরআন হাদিস জাননেওয়ালা আলেম, এই দুরূদ শরীফের মধ্যে একটা নিদর্শন পাওয়া যায়। আল্লাহ তাআলার আদেশ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দা বান্দি সকল, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সম্মানের সাথে সালাম দাও। তো দুইটা জিনিসের আদেশ এখানে, সালাত এবং সালাম, সালাত এবং সালাম। সল্লু ওয়া সাল্লিমু, সল্লু এবং সাল্লিমু, দরুদ এবং সালাম। দেখেন চট্টগ্রামে দরুদ শরীফ যেটা বলা হয়, এটার মধ্যে দুইটাই আছে, সালাতুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম। প্রথম সালাত, শেষে সালাম। কোরআনের উপর আমল হচ্ছে। মারহাবা বলেন। অনেকে না বুঝে কয়, হ্যাঁ সুন্নিদের দরুদ ঠিক না, এটা মানুষের বানানো দরুদ। ভাই সাহেব, যেই কিতাবগুলি আপনি পড়ে আসছেন, ওই কিতাবগুলি ঠিক মতো পড়েন। দেখেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বাইহাকি, সুনানুল কুবরা, যত কিতাব পড়ছেন, মেশকাত, জালালাইন, বাইজাবি, কাশফ, তার সাফওয়াতুত তাফাসির, ইবনে কাসির, এই যে কিতাবগুলি পড়ে আসছেন, সব কিতাবে দেখবেন সব ইমামরা দুরূদ শরীফ লেখছে, যেগুলি আপনি বলতেছেন মানুষের বানানো দুরূদ। যেই কিতাব পড়ে আলেম হয়েছেন, সব কিতাবে ইমামদের বানানো দুরূদ আছে। এখন আপনি ইমামদের বানানো দুরূদ পইরা পইরা আলেম হইয়া এখন কোন ইমামদের বানানো দুরূদ পড়া যাইব না, তো নিজের উস্তাদদেরকে অস্বীকার করলেন। নিজে যদি নিজের বুজুর্গ উস্তাদদের অস্বীকার করে, তার কোনো আর হক্কানিয়ত থাকে? নিজের বাপ দাদা অস্বীকার করলে তার কোনো আর পরিচয় থাকেনি। এই জন্য বলছি, যে কোনো জিনিস না জেনে বাড়াবাড়ি করবেন না। আমরা সুন্নি মুসলমান সব সময় চেষ্টা করব বেশি বেশি আমল করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। একটা কাজ করি, শুনেন, আমল নিয়ে অনেক কথা বলেছি, আরো বলার ইচ্ছা আছে, কিন্তু প্রশাসনের একটা নির্ধারিত টাইম, 10টা পর্যন্ত টাইম।